আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পর আমি আবার নতুন একটি ব্লগ তৈরি করলাম। এটা ব্লগ তো নয়, মনে হচ্ছে যে শখের কান্ডারি। পাখি পালন করা ছোট্টবেলা থেকে আমার একটা শখ ছিল, কিন্তু ছোটবেলায় আসলে ওইরকম হয়ে ওঠেনি। আপনার হচ্ছে টাকার অভাবে কিনতে পারিনি, আর বড় হওয়ার পরে চাকরি বাকরি করার জন্য আসলে ভাড়া বাসায় থাকাতে ওইরকম পাখি পালন করাও হয়নি। তো যাই হোক, এইবার আমি চেষ্টা করেছি আর কি আমার শখগুলো পূরণ করার জন্য। মানে হচ্ছে পাখি আমার পালন করতেই হবে যেভাবেই হোক। ওই যে এই কথা সেই কাজ, আমি অলরেডি 2 জোড়া পাখি কিনে ফেলেছি বাসাতে। তো 2 জোড়া পাখি যখনই দেখি তখনই আমার মনে হয় যে না, 2 জোড়া পাখিতে হবে না, আমার অনেকগুলো পাখি লাগবে। তো যাই হোক, আমি চলে আসছি হচ্ছে পাখির হাটে। মানে আজকে যেহেতু শুক্রবার, ফ্রি থাকি, তো ফ্রি টাইমে শুক্রবার জুম্মার নামাজ পড়েই আমি চলে আসছি দিদার হাটে আর কি। এটা দিদার মার্কেট বলে, কুমিল্লাতে অবস্থিত এই মার্কেটটা। তো যাই হোক, এখানে আসার পর দেখছি শুধু হাঁস, মুরগি আর কবুতর, বেশি একটা পাখি নাই। তারপরও আমি হচ্ছে পুরা বাজারটা খুঁজে পাখির খাঁচা আপনার হচ্ছে এবং পাখি দেখলাম। তো দেখার পরে হচ্ছে পাখি তো কিনি নাই, আসলে পাখি হচ্ছে আমার পাশের বাসাতে একজনের আছে অনেকগুলো, সেখান থেকে আসলে ওই আপুরা দিতে চেয়েছে, যার কারণে হচ্ছে পাখি আমি হাট থেকে কিনলাম না। কারণ হাট থেকে কিনলে অনেক প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। আপনার হচ্ছে অ্যাডাল্ট বলে আপনার হচ্ছে বাচ্চা পাখি ধরিয়ে দেয়, আবার হচ্ছে রানিং বলে আপনার অ্যাডাল্ট পাখি ধরিয়ে দেয়। তো যার কারণে পাখির চেনার বিষয়ে আমার এতটা অভিজ্ঞতা নাই। এর কারণে হচ্ছে আমি বাজার থেকে পাখি কিনলাম না। আমি শুধু খাঁচা কিনে আর হচ্ছে একজোড়া কবুতর কিনেছি, যেহেতু ছোটোবেলায় আমি কবুতর পালতাম, তাই একজোড়া কবুতর কেনার সাহস করলাম আর কি। কবুতরটা কিনেছি একদম হোয়াইট কালার, একদমই সাদা। এরপর হচ্ছে কবুতর কেনার পরে কবুতরের তো খাঁচা লাগবে, তো কবুতরের খাঁচা তো আসলে একটু বড় সাইজের হয়। তো এইখানে আবার আমি আমার কবুতরের খাঁচা টাচা কিনে ওইখানে রেখে আমি চলে আসছি আবার পাখির হাটে, যে এখানে দেখি নতুন কোনো পাখি আবার আসলো কি না। তো পুরো হাট হচ্ছে কয়েকবার আমি এপার থেকে ওপার চক্কর দিলাম। চক্কর দেওয়ার পর এখানে দেখছি বাজরিগার পাখির বিভিন্ন আপনার হচ্ছে ভেরিয়েন্ট। আপনার হচ্ছে এগুলোর তো নাম আমি ওইভাবে জানি না, কেউ বলে হচ্ছে কিছু লুটিনো, তারপরে অ্যালবিনো, তারপর ক্লাসিক। তো এই তিনটা আপাতত শিখেছি, তারপর ধীরে ধীরে সবই শেখা যাবে, যেহেতু পাখি পালার আমার অভিজ্ঞতা নাই। এখানে আবার একজন হচ্ছে হাঁস কিনছিল। তো হাঁস মুরগি এগুলো দেখে মনে হচ্ছিল যে সবই মনে হয় কিনে নিয়ে যাই। তো এইখানে আমি মনে করেছিলাম এটা ময়না, তো ময়না না, পরে কাছে গিয়ে দেখলাম এটা একটা শালিক পাখি। তো এখানে হচ্ছে ছোটো ভাই হচ্ছে 4টা ঘুঘু নিয়ে আসছিল। ঘুঘুটা আমাকে বললো যে ভাই নেবেন নাকি, অনেক তো কম দামে দিয়ে দিচ্ছি। কিন্তু আমি হচ্ছে কম দাম হওয়ার পরেও আমি নিলাম না, কারণ হচ্ছে ঘুঘুর আমার এতটা শখ নাই। কারণ ছোটোবেলায় আপনার হচ্ছে বনে বাজারে অনেক ঘুঘু দেখতাম, তো ঘুঘুটা দেখতে দেখতে আসলে কবুতরের মতোই লাগে, যার কারণে আমি কিনিনি। তো আমি একটা ছোট্ট খাঁচা হাতে নিয়ে আসলে ঘুরছিলাম যে পাখিটাকে যদি 2-1টা কিনতে পারি। তো এই চাচার কাছ থেকে আমি হচ্ছে কবুতরের জোড়াটা কিনেছি। চাচা আমাকে বলছিল আর কি যে কীভাবে তো কবুতরটা পালন করবো, যেহেতু চাচা হচ্ছে কবুতরগুলো ছেড়ে দিয়ে পালন করেছে, তো আমি হচ্ছে খাঁচায় পালন করবো, যার কারণে চাচার কাছ থেকে একটু পরামর্শ নিচ্ছিলাম আর কি। এই যে আমার কিউট হোয়াইট কবুতরগুলো, আর উপরে আমার ছোট্ট খাঁচা, আর এই যে এই পাশে ছোটো 2টা বাজরিগারের খাঁচা কিনেছি। এরপরে হচ্ছে এক সাংবাদিক ভাই আসছিল, সাংবাদিক না আসলে ব্লগার, উনি হচ্ছে এই হাটটা আসলে করছিল, ভিডিও করছিল। তো অবশেষে আমি বাসায় চলে আসলাম আর কি, নতুন খাঁচা এবং আমার কিউট কবুতরগুলো নিয়ে। তো এখানে হচ্ছে আমি খাঁচা সেট করে নতুন করে আমার পাখিগুলো সেট আপ দিয়ে আপনাদের একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি। তো সবাই আমার পাখির জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।